আজকে বলে আপার বিবাহ বার্ষিকী, আমরা আপাকে সরি বলতে চাই। নরেন্দ্র মোদীকে আমরা কি জানাতে চাই জানেন? দাদা আপনি আমাকে মালটা ফেরত দেন। আমি যতদিন এই হাসিনারে ফাঁসিতে লটকানো দেখবো না ততদিন আমার মন ভরবে না, তাকে লটকানোর পর আমার এই মনটা ভরবে। সবসময় বলে আসছে যে এটা তার বাবার দেশ, বাট এই তার বাবার দেশের এক বিন্দু মাটিও তার মৃত্যুর পর তার ভাগ্যে জুটবে না। হাসিনার দিল্লি দাসী, তাকে দিল্লি থেকে গলায় দড়ি পরিয়ে এনে তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে, তবে আমরা শান্তি পাবো। শাহবাগে এনে শেখ হাসিনাকে ঝুলানো হোক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনার ফাঁসির রায়ের, এবং সেই শেখ হাসিনার ফাঁসির রায়ে কি বলছে ছাত্র জনতা, চলুন জেনে আসি। ফাঁসিটা হোক, তাহলে সবাই ভয় পাবে। এই সরকারের আমলে একটা ফাঁসি হয়েছে, ইউনূস সরকারের আমলে ফাঁসিটা দেওয়া হোক। ফেরাউনে সে আদম কাজ করছে, আর কি বলবো। শুনেন, আমরা রাস্তা ছিলাম, আমরা কোনো কথা বলার অগ্রাধিকার ছিল না আমাদেরকে। অবশ্যই দেখে যেতে পারবো যদি এই সরকার করে, 100 বার পারবো, 1000 বার পারবো যদি এই সরকার করে। এই সরকার ছাড়া কেউ পারবে না। ফেব্রুয়ারির পরে দুর্নীতি হবে, এই সরকারের আমলে ইউনূস সরকার পারবে। আজকে বলে আপার বিবাহ বার্ষিকী, আমরা আপাকে সরি বলতে চাই। নরেন্দ্র মোদীকে আমরা কি জানাতে চাই জানেন? দাদা আপনি আমাকে মালটা ফেরত দেন, আমাকে মালটা ফেরত দেন। আমরা আপারে ফাঁসির কাছে ঝুলাইতে চাই, জনসম্মুখে আপার ফাঁসি কার্যকর করা হোক, যেমন সাকা চৌধুরী করছে, সাইদিরে করছে। কি মনে করেন এটা একবার হেলায় হাসি খেলার তামাশা না? আপা যা করছে, আপা নিষ্পাপ শিশুরও মৃত্যু হয়েছে, এটা কেউ মানার মতো যোগ্য আছে? মাত্র রায় হলো, আমরা চাই অবশ্যই শাহবাগে এনে শেখ হাসিনাকে ঝুলানো হোক। আসলে অনুভূতি আমি কখনো ব্যক্ত করতে পারবো না, কজ যখন 16 জুলাই যখন আবু সাইদ ভাই আমাদের শহীদ হয়েছে, তখন থেকে আমাদের ভেতরে একটা ক্ষোভ জেগে উঠেছে যে এই বাংলায় আমরা স্বাধীন করে ছাড়বো, শেখ হাসিনা থেকে আমরা এই বাংলা মুক্ত করে ছাড়বো। গণহত্যা চালিয়েছে, 2000 মানুষ, 2000 বাইরেদেরকে নিহত করছে, এবং চক্ষু হারাইছে, অনেক ভাই চক্ষু হারাইছে, এবং অনেক ভাই তাদের পঙ্গুত্ব বরণ করে নিছে। তো সেই পার্সপেক্টিভ থেকে খুনি হাসিনার বিচারটা ছিল আমাদের প্রাপ্য। তো আজকে সেই খুনি হাসিনার রায়টা হলো, এবং আমি আশা করি সেই রায়টা এই বাংলায় এই জনগণের সামনেই বাস্তবায়ন হবে। তাকে আমাদের চোখের সামনে তাকে রশিতে লটকানো হবে বা ঝুলানো হবে। এখন জাস্ট ভাই রায়টা শুনছি, তো আমার থেকে আসলে এখনো মনটা ভরে নাই। আমি যতদিন এই হাসিনারে ফাঁসিতে লটকানো দেখবো না ততদিন আমার মন ভরবে না, তাকে লটকানোর পর আমার এই মনটা ভরবে। রায়টা যে শুনবো এটা তো ভাবিই নাই। শেখ হাসিনা যে তার যে আসনটাকে যে একদম পাওয়ার নিয়ে গেড়ে বসছিল, ওইটা থেকেও যে তাকে উৎখাত করতে পারবো, এটাও আমরা চিন্তা করি নাই। বাট আল্লাহ আমাদের এই সুযোগ করে দিচ্ছে, এবং ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই রায় কার্যকর হওয়ার সুযোগটাও চোখে দেখার সৌভাগ্য দিবেন ইনশাআল্লাহ। তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পালায় আছে, যেই সরকারে আসুক না কেন সামনে নির্বাচনের পর আমাদের একটাই দাবি, যেভাবেই হোক শেখ হাসিনাকে দেশে আনার। আর যদি দেশে আনা সম্ভব নাও হয়, সেটাও শেখ হাসিনার জন্য একটা হার হবে। কারণ কি, শেখ হাসিনা তার শাসনামলে এবং সবসময় বলে আসছে যে এটা তার বাবার দেশ, বাট এই তার বাবার দেশের এক বিন্দু মাটিও তার মৃত্যুর পর তার ভাগ্যে জুটবে না। সো শেখ হাসিনা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তার জন্য অপেক্ষা করছে হার এবং অনেক অনেক অপমান। হাসিনা ফাঁসিতে ঝুলবে, এটা হচ্ছে চোখের শান্তি, আমাদের জুলাই যোদ্ধাদের জন্য চোখের শান্তি হাসিনা ফাঁসিতে ঝুলার দৃশ্য দেখার জন্য। রায় হয়েছে, আমরা খুবই খুশি। তবে এখনো আমাদের দাবি রয়েছে, হাসিনার দিল্লি দাসী, তাকে দিল্লি থেকে গলায় দড়ি পরিয়ে এনে তাকে ফাঁসিতে ঝুলাইতে হবে, তবে আমরা শান্তি পাবো, তবে আমরা প্রকৃত বিজয় অর্জন করতে পারবো। যে হাসিনার যে অপকর্ম, তার যে পাপ, তাকে আসলে 1000 বার ফাঁসিতে ঝুলালেও প্রায়শ্চিত্ত করা হবে না। এই যে রায় দেওয়া হয়েছে, সেই রায়ে আবার আমরা খুশি, আমরা সন্তুষ্ট প্রকাশ করছি। আমরা চাই তাকে দিল্লি থেকে এনে যারা ফাঁসিতে ঝুলানো হয়। সেই ছোটবেলা থেকেই আমরা এই হাসিনার শাসনকাল দেখে বড় হয়েছি। আমাদের চোখের সামনে অনেকগুলো রাজনৈতিক অপোনেন্টকে শেখ হাসিনা যেভাবে ডিহিউম্যানাইজ করে তাদেরকে যেভাবে হত্যা, গুম, জুডিশিয়াল কিলিংয়ের শিকার করেছে, এগুলোর বিচার আমাদের এক পর্যায়ে মনে হয়েছিল যে পৃথিবীতে হয়তো শেখ হাসিনার শাসনের মধ্যেই আমাদেরকেও পৃথিবী থেকে চলে যেতে হবে, এমনটা শূন্যতা অনুভব করেছি একটা সময়। সেই শূন্যতার পরবর্তীতে আমরা জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি, এবং আজকে ঐতিহাসিক আজকে শেখ হাসিনার যে রায় হয়েছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনতা, মুসলিম সম্প্রদায়, রাজনৈতিক সহিংসতার হাসিনার রাজনৈতিক সহিংসতার শিকার সমস্ত মানুষ যারা হত্যাকাণ্ড, গুম খুনের শিকার হয়েছে, তারা তাদের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করছি। একই সাথে এই রায় কার্যকরের জন্য সর্বোচ্চ ব্যবস্থা যাতে আমরা গ্রহণ করতে পারি, সেই আশা আমি ব্যক্ত করব। আমাদের রাষ্ট্রের তরফে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সেই বার্তায় আমরা দিতে চাই যে শেখ হাসিনাকে অতি সত্বর বাংলাদেশে প্রেরণ করে তার যে রায় দিয়েছে আমাদের কোর্ট থেকে, সেই রায় যাতে বাস্তবায়ন করা যায়।